তীব্র শীতে এবার কুড়িগ্রামে ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা বলছেন শৈত্যপ্রবাহের কারণে সবজিতে পোকা মাকড়ের উপদ্রব বেড়েছে, নষ্ট হয়েছে শস্যের বীজতলা। অন্যদিকে গোপালগঞ্জের চাষিদের অভিযোগ এবার নিম্নমানের বীজের কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে কৃষি বিভাগ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কুড়িগ্রামে শীত শুরু হয়েছে অক্টোবর থেকে। পৌষের শীতে অনেকটা স্থবির হয়ে পড়ে জনজীবন। বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে ফসলের মাঠেও। জেলার ১৬টি নদ নদীর ৪.৫ শতাধিক চরে প্রায় ৪৫,০০০ হেক্টর আবাদি জমি। মরিচ, বেগুন, করলা সহ বিভিন্ন ফসল উৎপাদন হয় সেখানে। কৃষকরা বলছেন তীব্র ঠান্ডায় নষ্ট হয়েছে বোরোর বীজতলা। ঘন কুয়াশায় আলু সহ বিভিন্ন সবজির ফুল ফলে পচন ধরছে। ছত্রাকের আক্রমণে বিবর্ণ হচ্ছে আবাদ। এতে ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধিতে ক্ষতির শঙ্কায় কৃষকরা। ভুট্টারও ক্ষতি হওয়া লাগছে, সবকিছু আমাদের কম বেশি ঠান্ডার কারণে ক্ষতি হওয়া লাগছে। করলা গাছ গাছছি, মরিচ গাছ গাছছি, বেগুন গাছ গাছছি, সব নষ্ট হয়ে গেছে। এমন শীত গাছে এত ওষুধ পানি দিছি তাও কাজ হয় নাই। যেটা নমল বাতে বিছন পাচ্ছে সেটা বিছন গাড়ার মতন এখনো উপযুক্ত হয় নাই, যতক্ষণ দিন ছাড়ে নাই। ঠান্ডায় তো আমাদের কোনো বর্তমানে বীজ নেই। বীজ যখন ঝেলে ফেলাইছে তাহলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। বিঘা প্রতি ১০ থেকে ১৫,০০০ টাকা বেশি উৎপাদন খরচ বাড়তেছে। ক্ষতির হাত থেকে রক্ষায় ওষুধ স্প্রে করা, রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বড় বীজতলা আমরা প্রায় ৫২ থেকে ৫৩ হেক্টর আক্রান্ত পেয়েছি। আমরা কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছি কি কি ব্যবস্থা গ্রহণ করলে যে বড় বীজতলাগুলো এই অতি শৈত্যপ্রবাহ থেকে রক্ষা পাবে। এবং আলুর ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক ছত্রাকনাশকটা স্প্রে করে। এদিকে গোপালগঞ্জের কৃষকদের দাবি, নিম্নমানের সবজি বীজের কারণে জমির ফলন নষ্ট হয়েছে। সদর উপজেলার সিলোনা ও রঘুনাথপুর গ্রামে সবজি চাষের খ্যাতি রয়েছে। প্রতি বছর কেবল শীতকালীন সবজি চাষে বিঘা প্রতি লাখ টাকা আয় করেন কৃষকরা। তবে এবার উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। ব্রকলি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি চাষবাস করছি, এবার লাভবান হতে পারবো না। যে এমনি রুইছি 10 দিন পরে ফুল এসে গেছে, ফুল এসে গেলে এবার তো আমাকে আর ক্ষতি। এবার তো বীজ তো তেমন ভালো পাই নাই। ফুলকপি প্রতি বছর ক্যান্ডি বীজটি ভালো ছিল, ওটা পাওয়া যায় না। এবার তারপর নতুন বীজ দিছি, তা ছোট ছোট গাছ হয়ে ফুটে যায়। ফুলকপির চাষে আমরা খুব দুর্ভোগে পড়ছি, কারণ বীজ এবার ভালো আসেনি। এবার কোনো দাম পাই নাই। এই কালেজিরে কিরম দাম থাকবে সামনে দেখা যাবে আর কি। কৃষি বিভাগ জানায় ফুলকপি ও বাঁধাকপি চাষে সবচেয়ে ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখছেন কৃষি কর্মকর্তারা। যেহেতু আমাদের এবার কিছুটা ওয়েদার ফ্লাকচুয়েশন হয়েছিল, কিভাবে সমাধান করা যায় সেই কারিগরি দিকগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। যদি কোনো বীজ কোম্পানি তারা যদি এইভাবে আমাদের কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।